আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের এক অনন্য বৈশিষ্ট্য। এরই অংশ হিসেবে ১৪ মার্চ ২০২৬ তারিখ বিকেলে ঢাকার বকশীবাজারে অবস্থিত আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় লাইব্রেরি কক্ষে একটি সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আহমদিয়া মুসলিম জামাতের আমন্ত্রণে এতে অংশ নেন তাইজে খ্রিস্টান ভ্রাতৃসংঘের মিশনারি ব্রাদার গিওমের নেতৃত্বে খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির মৌলানা আব্দুল আওয়াল খান চৌধুরীর নেতৃত্বে আহমদীদের কেন্দ্রীয় একটি দলও এতে উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। ربنا آمنا فاكتبنا مع الشاهدين। এরপর চলে পরিচিতি পর্ব। আন্তরিক ও অনাড়ম্বর পরিবেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিষয়ে আলোচনা হয়। অতঃপর অতিথিবর্গ আহমদী মুসলিমদের সাথে ইফতারে অংশ নেন। মাগরিবের নামাজের ছোট্ট বিরতির পর সংক্ষিপ্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। ন্যাশনাল আমির সাহেব আমন্ত্রিত অতিথিদের সামনে পবিত্র বাইবেলের আলোকে হজরত ঈসা আলাইসাল্লামের দ্বিতীয় আগমন প্রসঙ্গে প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইসাল্লামের দাবি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। সত্য নবী ছিলেন হজরত যিশু আলাইসাল্লাম, সত্য নবী ছিলেন হজরত মসিহ আলাইসাল্লাম নাসেরি নাজারাত। উনি যা বলেছেন ওটা ফলছে, আর গত ১০০ বছর ধরে ফলছে। এটা তো এখন চরম রূপ ধারণ করছে, কিন্তু আমরা ১০০ বছর ধরে দেখেছি, প্রথম বিশ্বযুদ্ধ দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছি, মহামারী দেখেছি, ভূমিকম্প দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি। শেষ যুগ এসে গেছে। মসিহ কোথায়? এক ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম দাবি করছেন, আমি প্রতিশ্রুত মসিহ। এছাড়া ব্রাদার গিয়ম ও অন্যরাও আলাপে অংশ নেন। ধন্যবাদ জ্ঞাপন এবং এরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সংলাপ ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। এমটি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ স্টুডিওজ। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন।